আজকে আমি আপনাদের গাটি কচুর তরকারি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাটি কচুর তরকারি করে দেখাবো। দেখো এখানে আমি গাটি কচু কেটে নিয়েছি, এই যে এরকম করে কেটে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দই নিয়েছি, টক দই নিয়েছি। এখানে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আগে কচুটা আমি একটু ভেজে নেব। ভেজে নেবো, তারপরে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব, গ্যাসের আঁচটা কম করে। ঢাকনাটা তুলে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন আমার কচুর গাঠিটা আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো একটা। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা দেওয়া অবধি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি কিছু গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো। একটু জল দিয়ে মশলাটা পুড়ে না যায়। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, সেটা ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম কম করে দইটাকে কষিয়ে নেবো, দইটা ফেটে যাবে। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নেবো একটু মশলাটাকে।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি যে গাটি কচু আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ভালো করে কচুর গাঠিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা 10 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, একদম গ্যাসের আঁচ কম করে। আমি গাটি কচুটা সেদ্ধ করিনি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন একটু। দেখুন আমার গাটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি 10 মিনিট। একটু জল দিয়ে দেবো, এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, সব সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটিয়ে নেবো 10 মিনিট, আর একটু চাপা দিয়ে দেবো। দেখুন আমার গাটি কচুর তরকারিটা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গাটি কচুর তরকারিটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।